আসসালামু আলাইকুম। মাত্র ১০ মিনিট সময় হাতে থাকলে বানিয়ে নিতে পারবেন টিফিন কিংবা সকালের নাস্তার জন্য এই মজার নাস্তাটি। এই নাস্তাটা বানানোর পর সারাদিন নরম থাকবে, খেতেও মজার। একটা খেলেই পেট ভরে যাবে এমন একটি নাস্তার রেসিপি। বানাতেও কোনো ঝামেলা নেই। হাতের কাছে থাকা সামান্য উপকরণে বানিয়ে নিতে পারবেন। নাস্তাটা বানানোর জন্য একটা বাটির মাঝে নিয়ে নিব ময়দা ১ কাপ পরিমাণ। এর মাঝে দিয়ে দিব একটা ডিম। ডিম দেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদমতো। লবণ দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটার তৈরি করতে আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে গরুর দুধও দিতে পারেন। আজকে আমি পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিব। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে বিট করে তারপর ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের বাটিটা আমি সাইডে রেখে আরেকটা বাটি নিয়ে নিলাম। এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর ২টা ডিম ভেঙে দিয়ে দিব। কাঁচামরিচের ঝাল আপনারা যেমন খেতে চান সেই অনুপাতে কাঁচামরিচ অ্যাড করে দিবেন। লবণ দিয়ে দিলাম স্বাদমতো। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিব। আর ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন এটাকেও একটা সাইডে রেখে দিব। নাস্তা বানানোর জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটা প্যান বসিয়ে তারপর আমি গরম করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিব যেন প্যানের গায়ে লেগে না যায়। আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার আমি পরিমাণ মতো দিয়ে এভাবে রুটির মতো গোল করে নিব। আর এই রুটিটা কিন্তু বেশি মোটা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু উপরের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন আমি উল্টিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দিব, এতে করে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এভাবে একটু চেপে নিলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এর মাঝে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে রান্নার তেল। তেলটা দেওয়ার পর দুই পাশে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। রুটিটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। দুই পাশটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে সবগুলো রুটি ভেজে নিব। সবগুলো রুটি ভেজে নেওয়ার পর প্যানে আবারও দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, সেখান থেকে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু ডিমের একটা সাইড কুক হয়ে যাবে। তারপর এর মাঝে আগে থেকে ভেজে রাখা একটা রুটি দিয়ে দিব। রুটিটা দেওয়ার পর এভাবে একটু চেপে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে এখন আমি ভেজে নিব। রুটি যেহেতু আগে থেকেই ভালো করে ভাজা আছে আর ডিম হতেও খুব বেশি সময় লাগে না। ৩০ সেকেন্ডের মধ্যে ভাজলেই কিন্তু ডিম আর রুটিটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। ডিমের কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটায় কয়েক সেকেন্ডের মতো ভেজে তারপর উঠিয়ে নিব। আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা সালাদ বানিয়ে নিব। একটা বাটির মাঝে এখানে পরিমাণ মতো দিয়ে দিব শসা কুচি। এর মাঝে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 টিস্পুন পরিমাণ। আর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম একটা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ। আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদমতো। মেয়োনিজ দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব টমেটো কেচাপ ১ টেবিল চামচ পরিমাণ। এখানে আমি লবণ স্বাদমতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গাজর কিংবা বাঁধাকপি কুচি করেও এই সালাদে এড করতে পারেন। সালাদ আমার রেডি হয়ে গিয়েছে। আগে আমি যে ডিম আর রুটিটা ভেজেছিলাম এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো সালাদ। এভাবে সালাদ দিয়ে যদি আপনি রুটিটাকে রোল করে নেন, খেতে তো অনেক বেশি মজার, আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খেয়ে ফেলবে। পরিমাণ মতো সালাদ দেওয়ার পর তারপর আমি এভাবে রোল করে নিব। রোলটা যেন খুলে না যায় সেজন্য টুথপিক দিয়ে আমি আটকে দিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও পেঁচিয়ে নিতে পারেন। রেডি হয়ে গেল খুবই মজার আর হেলদি একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা সারাদিন পর্যন্ত নরম থাকবে আর নষ্ট হয়ে যাবে না, খেতেও অনেক বেশি মজার। অফিস কিংবা স্কুল টিফিনের জন্য একদম পারফেক্ট হেলদি একটি নাস্তা। একটা খেলে পেট ভরে যাবে। খুবই মজাদার এই নাস্তার রেসিপিটি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।